এই ভিডিওতে ত্রিপুরা মাধ্যমিক টার্ম 2 এক্সামের ফিজিক্সের তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল চ্যাপ্টারের সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছে। আগের ভিডিওতে তড়িৎ প্রবাহের উপর সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছিল। যারা তড়িৎ প্রবাহের সাজেশনের ভিডিওটা দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওটাও দেখে নিতে পারো। আশা করি টার্ম 1-এর সাজেশনের মতো এই সাজেশন থেকেও 100% কমন আসবে। শুধুমাত্র প্রশ্নগুলির আনসার মনে রেখে পরীক্ষার খাতায় সঠিকভাবে বসাতে হবে। তার পরের সাজেশনগুলি পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং অন্যদেরকে হেল্প করার জন্য এই ভিডিওটাকে শেয়ার করবে। আর খাতা কলম নিয়ে সঙ্গে থাকো, সাথে সাথে প্রশ্নগুলির আনসার খাতায় লিখে নিবে। আশা করি অবশ্যই তোমরা সাফল্য অর্জন করবে। প্রথমে এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, তোমরা সাথে সাথে এগুলি খাতায় লিখে নাও। প্রথমে এই দেখতে পারছো তোমরা, এই হচ্ছে এমসিকিউ প্রশ্ন। এখানে 4টা করে অপশন থাকবে, চারটার মধ্যে একটা সঠিক আনসার থাকবে, সেটা খাতায় লিখতে হবে এবং প্রতিটি কোয়েশ্চেনের মান হবে কত? 1। এখানে প্রথম কোয়েশ্চনে কি লেখা আছে? প্রথম কোয়েশ্চনে বলছে নিচের কোন যন্ত্রে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়? এখানের মধ্যে 4টা যন্ত্র আছে, কোনটার মধ্যে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়? আমরা জানি যে বৈদ্যুতিক ঘণ্টায় বা বৈদ্যুতিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। এখানে এটাতে কি তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়, এটা হবে আনসার। পরে কোয়েশ্চন, চৌম্বক ক্ষেত্রের এসআই একক হলো? চৌম্বক ক্ষেত্রের এসআই একক হলো কোনটা বলেছে এখানে? গাউস, টেসলা, নিউটন, নিউটন মিটার? না, এখানে আনসার হবে কি চৌম্বক ক্ষেত্রের এসআই একক হলো টেসলা। পরে কোয়েশ্চন, চৌম্বক ক্ষেত্র রেখাগুলি, চৌম্বক ক্ষেত্রের রেখাগুলি কি পরস্পরকে ছেদ করে? না, পরস্পর ছেদ করে। নিরবিচ্ছিন্নভাবে মুক্ত রেখা পরস্পরকে পার্শ্ব দিকে চাপ দেয়? না, চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলি বা ক্ষেত্ররেখাগুলি পরস্পরকে ছেদ করে না। দেখবে একটা কোয়েশ্চন আছে, চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলি পরস্পরকে ছেদ করে না কেন? পরে কোয়েশ্চন, চৌম্বক ক্ষেত্র রেখাগুলি একে অপরকে লম্বভাবে ছেদ করে, একে অপরকে 45 ডিগ্রি কোণে ছেদ করে, একে অপরকে ছেদ করে না? না, একে অপরকে কি করে না? ছেদ করে না। পরের কোয়েশ্চন কি বলেছে? কোনটির পরিবর্তন ঘটালে কোন কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়? আমরা জানি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তাহলে এটা হবে আনসার। পরের কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 6 কি বলেছে? তড়িৎবাহী ঋজু সলিনয়েডের ভিতরের মধ্যবর্তী স্থানে চৌম্বক ক্ষেত্র রেখাগুলি কি হবে? এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র রেখাগুলি কি হবে? চৌম্বক ক্ষেত্র রেখাগুলি হবে চুঙের অক্ষের সমান্তরাল। আবারও বলছি, তড়িৎবাহী ঋজু সলিনয়েডের ভিতরের মধ্যবর্তী স্থানে চৌম্বক ক্ষেত্র রেখাগুলি হবে চুঙের অক্ষের সমান্তরাল। পরে কোয়েশ্চন, তড়িৎচুম্বকীয় আবেশ হলো? তড়িৎচুম্বকীয় আবেশ কি? তড়িৎচুম্বকীয় আবেশ হলো চুম্বক ও কুণ্ডলীর আপেক্ষিক গতির জন্য কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপাদন হওয়া। আবারও বলছি, এটা আবিষ্ট, অনিষ্ট না, এটা হবে আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়া। তাহলে আনসার হবে কি? আনসার হচ্ছে সি। এটা অনিষ্ট হবে না, এটা হবে আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপাদন হওয়া। পরে কোশ্চেনে কি বলেছে? এসি ডায়নামোর মূল নীতি হলো? এসি ডায়নামোর মূল নীতি হলো তড়িৎচুম্বকীয় আবেশ। এসি ডায়নামোর কাজেই তড়িৎচুম্বকীয় আবেশ সৃষ্টি করা। পরের কোয়েশ্চন, তড়িৎ প্রবাহ উৎপাদন করার যন্ত্রটির নাম কি? এখানের মধ্যে 4টা যন্ত্র আছে। মোটর, মোটরে তড়িৎ প্রবাহ উৎপাদন করে না, মোটর চালাইতে তড়িৎ প্রবাহ লাগে। এমিটার, এমিটার দিয়ে তড়িৎ মাপা হয়। গ্যালোমিটার দিয়ে তড়িৎ মাপা হয়। তাহলে জেনারেটর, আমরা জানি জেনারেটরের থেকে তড়িৎ বা বিদ্যুৎ পাওয়া যায়। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল প্রথম কে পর্যবেক্ষণ করেন? বিজ্ঞানী অরস্টেড তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল পরীক্ষা করেন। ভারতবর্ষে এসি লাইনের কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ। আবারও বলছি, ভারতবর্ষে বা আমাদের দেশে এসি লাইনের কম্পাঙ্ক হচ্ছে কত? 50 হার্জ। পরে কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 12, এখানে কি বলেছে? শর্ট সার্কিটের সময় বর্তনীতে তড়িৎ প্রবাহ কি হয়? শর্ট সার্কিটের সময় তড়িৎ প্রবাহ বেড়ে যায়, সেই জন্য আগুন লাগার সম্ভাবনা থাকে। এখানে আনসার হবে কোনটা?
এখানে আনসার হচ্ছে, এখানে এই সি নম্বরটা হচ্ছে আনসার। পরে কোয়েশ্চন নাম্বার 13, চুম্বকের ভিতর ক্ষেত্র রেখাগুলির অভিমুখ হলো, চুম্বকের ভিতর ক্ষেত্র রেখাগুলি কি করে, চুম্বকের ভিতর ক্ষেত্র রেখাগুলির অভিমুখ হবে দক্ষিণ থেকে উত্তর বরাবর। আনসার হবে ডি। আবার বলছি, দক্ষিণ থেকে উত্তর বরাবর, আনসার হবে ডি, তোমরা লিখে নাও। পরে কোয়েশ্চন নাম্বার 14, আবিষ্ট তড়িৎচালক বলের দিক পাওয়া যায় ফ্লেমিং এর বামহস্ত নিয়ম থেকে। আবার বলছি, আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ বা দিক পাওয়া যায় ফ্লেমিং এর বামহস্ত নিয়ম থেকে। পরে কোয়েশ্চন, শর্ট সার্কিট কখন ঘটে? শর্ট সার্কিট ঘটে কখন? দেখো, দুটা তার থাকে কারেন্ট আসার জন্য, একটা লাইভ একটা নিউট্রাল তার। যখন লাইভ এবং নিউট্রাল তার একসাথে লেগে যায় বা একসাথে দুইটা স্পর্শ করে, সাধারণত লাইভ এবং নিউট্রাল তার উপরে প্লাস্টিকের কভার মোড়ানো থাকে বা রাবারের কভার মোড়ানো থাকে, যদি কভার সিরে একসাথে লেগে যায় তখনই তারা কি হয়, তখনই তারা শর্ট সার্কিট সৃষ্টি করে। তাহলে কি হবে, লাইভ তার এবং নিউট্রাল তারকে স্পর্শ করলে আনসার হবে সি। পরে কোয়েশ্চন নাম্বার 16, ফ্লেমিং এর ভামস্ত নিয়মকে কাজে লাগিয়ে নিচের কোনটি তৈরি করা হয়? বৈদ্যুতিক মোটর। আবার বলছি, ফ্লেমিং এর ভামস্ত নিয়মকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক মোটর তৈরি করা হয়। বাড়ির বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থায় নিউট্রাল যে তার ব্যবহার করা হয়, আমাদের বাড়িতে যে বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থা থাকে, এখানে দুটা তার থাকে, একটা হলো নিউট্রাল তার, আর একটা থাকে কি তার, আর একটা থাকে লাইভ তার। এখানে যে নিউট্রাল তার থাকে, সেই নিউট্রাল তারের বর্ণ হচ্ছে কালো, নর্মালি বর্ণ হলো কালো। আর যে লাইভ তার থাকে, লাইভ তারের বর্ণ হচ্ছে লাল। তাহলে আমার 18 নম্বর কোয়েশ্চনের আনসার হবে লাল, আর 17 নম্বর কোয়েশ্চনের আনসার হবে কালো। পরে কোয়েশ্চন নাম্বার 19, কোয়েশ্চন নাম্বার 19 কি বলেছে, চৌম্বক বলরেখাগুলি উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে। আমরা জানি, আগের কোয়েশ্চনে বলেছি, চুম্বক বলরেখাগুলি উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে। পরে কোয়েশ্চন, ফ্লেমিং এর ভামস্ত নিয়ম অনুযায়ী মধ্যমা নির্দেশ করে। ফ্লেমিং এর ভামস্ত নিয়ম অনুযায়ী মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। তাহলে আনসার হচ্ছে কি, এখানে আনসার হচ্ছে ডি। পরের কোয়েশ্চনগুলি, পরের কোয়েশ্চন হচ্ছে ভেরি শর্ট আনসার। এক্ষেত্রে কোয়েশ্চন দেওয়া থাকবে, আনসার নিজে থেকে লিখতে হবে খাতায়। এবার প্রথম কোয়েশ্চন কি বলেছে, চৌম্বক ক্ষেত্র কি ধরনের রাশি? এখানে চৌম্বক ক্ষেত্রের দিকও আছে, অভিমুখ আছে, তার মান আছে, সেই জন্য চৌম্বক ক্ষেত্র হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি। চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি। পরে কোয়েশ্চন, ফ্লেমিং এর দক্ষিণ হস্ত, দ্যাট ইজ ডান হস্ত নিয়মে তর্জনী কোন রাশি নির্দেশ করে? তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। এবার ফ্লেমিং এর বামহস্ত নিয়ম তর্জনী কোন রাশি নির্দেশ করে? চৌম্বক ক্ষেত্র। মনে রাখবে, দক্ষিণ হস্ত এবং বাম হস্ত, অর্থাৎ ডান হস্ত বাম হস্তের একমাত্র তর্জনী চৌম্বক ক্ষেত্র নির্দেশ করে। এই বাম হস্ত এবং ডান হস্তের ক্ষেত্রে আবারও বলছি, তর্জনী চৌম্বক ক্ষেত্র নির্দেশ করে। পরে কোয়েশ্চন, দক্ষিণ থেকে উত্তরে ইলেকট্রন প্রবাহিত হলে তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে? ইলেকট্রন যাবে দক্ষিণ থেকে উত্তরে, কিন্তু তড়িৎ প্রবাহ যাবে উত্তর থেকে দক্ষিণে। তড়িৎ প্রবাহ কোথায় যাবে? উত্তর থেকে দক্ষিণে যাবে। পরে কোয়েশ্চন, চৌম্বক ক্ষেত্রের সিজিএস একক হচ্ছে গাউস। আবার বলছি, চৌম্বক ক্ষেত্রের সিজিএস একক কি? চৌম্বক ক্ষেত্রের সিজিএস একক হচ্ছে গাউস। বাড়ির তড়িৎ সংযোগ ব্যবস্থায় 8 তারের বর্ণ কি সবুজ? আমরা কয়টা তার পেয়েছিলাম? আমরা তার পেয়েছিলাম 3টা। একটা লাইভ তার, লাইভ তারের বর্ণ কি? লাইভ তারের বর্ণ পেয়েছিলাম আমরা লাল। আমরা কি পেয়েছিলাম? লাইভ তারের বর্ণ, লাইভ তারের বর্ণ হচ্ছে লাল। আর নিউট্রাল তারের বর্ণ কি? নিউট্রাল তারের বর্ণ হচ্ছে কালো। নিউট্রাল তারের বর্ণ, এই যে এখানে লাইভ তারের বর্ণ কি, বাড়িতে যে লাইভ তার আসলো সেটা ছিল লাল, আর নিউট্রাল তারের বর্ণ কি? কালো। আর 8 তারের বর্ণ কি হবে? 8 তারের বর্ণ হবে সবুজ। আবার বলছি, 8 তারের বর্ণ কি? 8 তারের বর্ণ হচ্ছে সবুজ। যেটা আর্থিং করা হয় মাটি থেকে, তোমাদের মেন সুইচের সাথে লাগানো হয়, সেটা হচ্ছে 8 তার, এবং তার বর্ণটা কি? সবুজ। লাইভ, নিউট্রাল, 8 তারের মধ্যে কোনটি অন অফ সুইচের মধ্য দিয়ে যায়? আমরা যে সুইচ বোর্ড লাগাই, সেই সুইচ বোর্ডে অফ এবং অন যে করি, সেটা
লাগানো হয় লাইভ তারের মধ্যে। পরে কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে, তড়িৎ চুম্বকের মেরু কিভাবে বদলানো যায়? তড়িৎ চুম্বকের মেরুটা উত্তরকে দক্ষিণ, দক্ষিণকে উত্তর করা যায় একমাত্র প্রবাহের অভিমুখকে যদি উল্টিয়ে দাও। প্রবাহের অভিমুখকে উল্টিয়ে দিলে তড়িৎ চুম্বকের মেরুও উল্টে যায়। বৈদ্যুতিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? বৈদ্যুতিক মোটর চলে, এর মানে তড়িৎ লাগে, চললে পরে কি হয়? যান্ত্রিক। তাহলে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। পরে কোয়েশ্চন, চুম্বক শলাকা কি? একটা ক্ষুদ্র চুম্বক আছে, সেই চুম্বকটা একটা সূচালো থাকে একমাথা, সেই চুম্বকটাকে বলা, একটা ক্ষুদ্র দণ্ড চুম্বক সূচালো থাকে, সেটাই হচ্ছে চুম্বক শলাকা। পরে কোয়েশ্চন বলেছে, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের একক কি? চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের একক হচ্ছে অর্স্টেড, এটা হচ্ছে সিজিএস একক, এবং এসআই একক হচ্ছে গাউস। টেসলা এবং গাউসের মধ্যে সম্পর্ক কি? টেসলা এবং গাউসের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 টেসলা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 গাউস। আবার বলছি, টেসলা এবং গাউসের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 টেসলা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 গাউস। পরে কোয়েশ্চেন, চুম্বকের মেরু শক্তির একক কি? চুম্বকের মেরু শক্তির একক হলো এম্পিয়ার মিটার বা এএম, সংক্ষেপে লেখা যায় এএম। এম্পিয়ার মিটার হচ্ছে চুম্বকের মেরু শক্তির একক। চুম্বক বলরেখাগুলি কোন মেরু থেকে নির্গত হয়, কোন মেরুতে প্রবেশ করে? আমরা জানি চুম্বক বলরেখাগুলি উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে। আবার বলছি, চুম্বক বলরেখাগুলি উত্তর মেরু থেকে লম্বভাবে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে লম্বভাবে প্রবেশ করে। পরে কোশ্চেন, এমন দুটি যন্ত্রের নাম লিখো যেখানে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়, বা নাম করো। বৈদ্যুতিক ঘণ্টা এবং বৈদ্যুতিক মোটরে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। পরে কোশ্চেন হলো শর্ট সার্কিট। শর্ট সার্কিট কি? কোনো কারণে প্রবাহ মাত্রা অধিক পরিমাণ যদি বাইরে যায়, তখন সে কি হয়? শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ রোধ কমে গেলে প্রবাহ মাত্রা প্রচন্ড রকম বেড়ে যায়, তখন কি হয়? শর্ট সার্কিট হয়। পরে কোয়েশ্চন হচ্ছে কোয়েশ্চন নাম, এবার আমরা কোয়েশ্চন নাম্বার বড় প্রশ্ন, অর্থাৎ শর্ট আনসার কোয়েশ্চন। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে কি? প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। এক্ষেত্রে এই কোয়েশ্চনগুলির আনসার তোমরা বইয়ে পেয়ে যাবে, যদি না পাও পরবর্তী ভিডিওর মাধ্যমে সেগুলিকেও বলে দেওয়া হবে। 1 নম্বর কোয়েশ্চন বলছে, চৌম্বক আবেশ কাকে বলে? পরে কোয়েশ্চন, চৌম্বক বলরেখা কাকে বলে? চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য উল্লেখ করো। দুটি চৌম্বক বলরেখা পরস্পরকে ছেদ করে না কেন? মনে হচ্ছে এই কোয়েশ্চনটা পরীক্ষায় আসিবে। দুটি চৌম্বক বলরেখা পরস্পরকে ছেদ করে না কেন? একটি কম্পাস কম্পাস শলাকাকে দণ্ডচুম্বকের কাছে আনলে চুম্বক শলাকার বিক্ষেপ হয় কেন? একটি দণ্ডচুম্বকের চারপাশে চৌম্বক ক্ষেত্র রেখাগুলি অঙ্কন করো। পরের কোয়েশ্চনে কি বলেছে? ফ্লেমিং এর বামস্ত নিয়মটি লিখো, ফ্লেমিং এর ডানস্থ নিয়মটি লিখো। একটা ভিডিও আগে আমি দিয়েছিলাম ফ্লেমিং এর বামস্ত এবং ডানস্থ নিয়ম কি, ফ্লেমিং এর বামস্ত এবং ডানস্থ নিয়মের মধ্যে কি কি মিল আছে, সেই ভিডিওটার লিঙ্ক অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওই ভিডিওটা ভালো থেকে দেখে নিও, তাহলে এই দুটা মধ্যে, অর্থাৎ ফ্লেমিং এর বামস্থ এবং ডানস্থ নিয়মের মধ্যে কি কি মিল আছে এবং কি কি মিল নেই, কিভাবে মনে রাখতে হবে, সেই বিষয়টা ভালোভাবে একে দেওয়া আছে, এবং সাথে সাথে আনসারও দেওয়া আছে, সেখান থেকে আনসার লিখে নিতে পারবে। পরে কোয়েশ্চন, তড়িৎচুম্বকীয় আবেশ কি? এখানে 9টা বড় প্রশ্ন দেওয়া হয়েছে, আশা করি 9টা থেকেই পরীক্ষা থাকবে, এর বাইরে মনে হয় না আসবে। আশা করি এত সময় তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো। এইবার ভিডিওটাকে শেয়ার করে লাইক দিয়ে তোমাদের কমেন্ট পাঠিয়ে দাও। অবশ্যই আমি তোমাদেরকে প্রয়োজনীয় কমেন্টের আনসার পাঠিয়ে দেব।